জয় জগন্নাথ, জয় গোপাল। কলকাতার গুন্ডিচা মন্দির দর্শন করতে হলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকেই মিনিট 5 হাঁটা আর পৌঁছে যেতে পারেন গুন্ডিচা মন্দিরে। রথযাত্রার দিন কলকাতার ইস্কন মন্দির থেকে জগন্নাথ প্রভু, বলভদ্র ও সুভদ্রা রানীকে রথে করে এখানে নিয়ে আসা হয়। 8 দিন প্রভু এখানেই বিরাজমান থাকেন। উল্টো রথের দিন জগন্নাথ প্রভু, বলভদ্র ও সুভদ্রা রানীকে আবার রথে করে ইস্কন মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই 8 দিন গুন্ডিচা মন্দিরে প্রভু দর্শনার্থীদের দর্শন দেন। এখানে প্রভুর মহাসমারোহে পুজো করা হয় এবং 8 দিন প্রত্যেকটা দিন প্রভু এক একটা বেশে সজ্জিত হন। সমস্ত দর্শনার্থীদের প্রত্যেক দিন প্রসাদমের বিশেষ ব্যবস্থা এখানে আছে। তাছাড়া মায়াপুরের ইস্কন মন্দিরের গবিদার রেস্টুরেন্টও আপনি এখানে পেয়ে যাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। একবার হাততালি দিয়ে দিন, হাততালি দিয়ে দিন। শাস্ত্র বলছে গঙ্গার তটে বিষ্ণু বিগ্রহের সামনে কেউ যদি এইভাবে করতালি দেয়, ভগবান শ্রী হরি তার হাতে থেকে দুঃখ কষ্টের সব রেখাগুলো মিটিয়ে নেন, হরণ করে নেন। আরেকবার তাহলে তালি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আয়োজিত 54তম কলকাতা রথযাত্রায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভগবানের অনেক কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। ভগবানকে দর্শন করুন জগন্নাথ এই আরোপ মন্দিরে, এই গুন্ডিচাতে। আজ তার 6ষ্ঠ দিন। এই 6ষ্ঠ দিনে বা এই ষষ্ঠী তিথিতে ভগবান তার বিশেষ দর্শন বরা সিঙ্গার বেশে ভগবান দর্শন দিচ্ছেন। তাই সকলে দুহাত তুলুন, সকলে দুহাত তুলুন। যারা যারা এখনো তোলেননি তারা তুলুন, যাদের হাত আছে দুহাত তুলুন আর বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। হাত নামাবেন না, করতালি করতালি করে। এখনো 21 বার জোরে 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 ভগবানকে আরতি করুন। এই বিশেষ সুযোগ শুধুমাত্র এই গুন্ডিচা আরোপ মন্দিরে পেতে পারেন।